ভগবতে রামকৃষ্ণায়। আজকের আলোচনায় আমরা দেখব প্রকৃত তীর্থ কোনগুলো। এ সম্বন্ধে বলা হয়েছে সত্যম তীর্থম, ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া তীর্থম, সর্বত্রার্জবমেব চ, জ্ঞানম তীর্থম, ধৃতিস্তীর্থম, পুণ্যতীর্থমুদাহৃতম, তীর্থানামপি তত্তীর্থম, বিশুদ্ধির মনসো পরা। এর অর্থ কি? কতগুলো গুণের চর্চা করলেই আমরা তীর্থবাসের সুফল লাভ করতে পারি। প্রথমেই বলছে সত্যম তীর্থম, সত্যকে অনুসরণ করলে একটি তীর্থের ফল আমরা লাভ করতে পারি। দ্বিতীয়ত ক্ষমা তীর্থম, ক্ষমারূপ গুণ অবলম্বন করলে আমরা দ্বিতীয় তীর্থের সুফল লাভ করতে পারি। সত্যম তীর্থম, ক্ষমা তীর্থম। তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়গুলোকে বশীভূত করার চেষ্টা করলে আমরা তৃতীয় তীর্থের পুণ্য সঞ্চয় করতে পারি। এরপর বলা হয়েছে সর্বভূত দয়া তীর্থম, আমাদের জীবনে যখন দয়ার ভাবের অনুশীলন হয় তখন আরও একটি তীর্থের সুফল আমরা লাভ করতে পারি। সর্বভূত দয়া তীর্থম, সর্বত্রার্জবমেব চ, আর্জব অর্থাৎ সরলতা। আমরা সরল জীবনযাপন করলে, কুটিল না হলে, চালাকি না করলে আরও একটি তীর্থের সুফল আমরা লাভ করতে পারি। তাহলে সর্বত্রার্জবমেব চ, জ্ঞানম তীর্থম, ধৃতিস্তীর্থম, জ্ঞানের চর্চা করলে, ধৈর্যের অনুশীলন করলে আমরা আরও দুটি তীর্থ সুফল লাভ করতে পারি। তাহলে জ্ঞানম তীর্থম, ধৃতিস্তীর্থম, পুণ্যতীর্থম উদাহৃতম, তীর্থানামপি তত্তীর্থম, বিশুদ্ধির মনসো পরা। সবশেষে গিয়ে বলা হচ্ছে যখন আমরা মনকে বিশুদ্ধ করতে পারবো, শুদ্ধ পবিত্র হতে পারবো, তখন সব তীর্থের সেরা তীর্থ আমাদের লাভ হয়ে যায়। আবার প্রথম থেকে বলছি সত্যম তীর্থম, ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া তীর্থম, সর্বত্রার্জবমেব চ, জ্ঞানম তীর্থম, ধৃতিস্তীর্থম, পুণ্যতীর্থমুদাহৃতম, তীর্থানামপি তত্তীর্থম, বিশুদ্ধির মনসো পরা। নমস্কার।